আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুইটি চট্টগ্রামে থাকি। কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আজ আমি আপনাদের সাথে ফুড কাস্টার্ড বানানোর রেসিপি শেয়ার করছি। প্রথমেই একটি পাত্রে আমি নিয়েছি 1 লিটার দুধ, একটু গরম করে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2টো এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি একটি কাপে নিয়েছি কাস্টার্ড পাউডার। আমি এখানে 4 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। তারপর নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এখন এগুলো গরম দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এতে ভ্যানিলার অনেক ভালো একটি ফ্লেভার আসবে, খেতেও খুব ভালো লাগবে। তারপর নিয়েছি এখানে সাবুদানা, এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক একটু স্বাদের জন্য, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবং ততক্ষণ নাড়বো যতক্ষণ না ঘন হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঘন করেছি। এখন আমি এখানে ফ্রুট কাস্টার্ডে দেওয়ার জন্য ফ্রুটস কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমার বাসায় যা যা অ্যাভেলেবেল ছিল আমি ওই ফ্রুটসগুলোই ব্যবহার করেছি। এখানে আমি জেলিও দিয়েছি, এটিও অপশনাল, আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কাস্টার্ডের লিকুইড আমি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন আস্তে আস্তে আমি এখানে কাটা ফ্রুটসগুলো ঢেলে দিচ্ছি। ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে এগুলো ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমি এগুলো কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। এতে করে কাস্টার্ডগুলো ঠান্ডা হবে এবং খেতে খুবই স্বাদ লাগবে। এই তো আমার কাস্টার্ড একদম রেডি। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই, সবাইকে অনেক বেশি ধন্যবাদ।